চোখের সামনেই ধ্বংস হয়ে যাচ্ছে একটা জাতি, আর সেই ধ্বংসের আড়ালে দাঁড়িয়ে আছে একজন বর্বর মানুষ, যিনি ঘোষণা দিয়েছেন গাজা পুরোপুরি দখল না করা পর্যন্ত থামবে না এই যুদ্ধ। এটাই বাস্তবতা, আর এই বাস্তবতার নাম বেনিয়ামিন নেতানিয়াহু। জেরুজালেমের নিজ কার্যালয়ে দাঁড়িয়ে ইসরায়েলের এই বর্বর প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, গাজার মাটি পুরোপুরি দখলে না আসা পর্যন্ত থামবে না যুদ্ধ। তিনি দাবি করেছেন, গাজায় এখনও অন্তত ২০ জন ইসরায়েলি বন্দী জীবিত ও আরও প্রায় ৩৮ জন হয়তো মারা গেছেন। তাই যুদ্ধবিরতির কোনো স্থায়ী চুক্তি তিনি মানতে রাজি নন। খবর তুর্কি বার্তা সংস্থা আনাদুলুর। তবে এই কথাগুলোর পেছনে আছে আরও এক নিষ্ঠুর বাস্তবতা। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী ইসরায়েলের জেলে অন্তত ১০,১০০ ফিলিস্তিনি বন্দী রয়েছেন। ওয়ালটন ওয়াশিং মেশিন, সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল-ফ্রি ওয়াশিং। যাদের অনেকে নির্যাতন, অনাহার ও চিকিৎসা অবহেলার শিকার। নেতানিয়াহু জানিয়েছেন, কেবলমাত্র অল্প সময়ের জন্য বন্দীদের মুক্তির জন্য একটি সাময়িক যুদ্ধবিরতি বিবেচনায় আনা যেতে পারে, তবে সেটাকে তিনি বলছেন অস্থায়ী বিরতি। অন্যদিকে হামাস বলছে, সব ইসরায়েলি বন্দীকে একসঙ্গে ছেড়ে দিতে তারা প্রস্তুত যদি ইসরায়েল যুদ্ধ থামায়, সেনা গাজা থেকে সরিয়ে নেয় ও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়। কিন্তু নেতানিয়াহু এসব শর্ত একেবারেই প্রত্যাখ্যান করেছেন। তার মূল লক্ষ্য গাজা দখল, হামাসের অস্ত্রহীনকরণ ও সম্পূর্ণ উৎখাত। তার এই জেদি অবস্থানের তীব্র সমালোচনা করেছেন বিরোধীরা। বিরোধী নেতা ইয়ার লাপিদের মতে এই বক্তব্যের মানে হল বহু বছর গাজাকে দখলে রাখার পরিকল্পনা। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ের কথা বলে নেতানিয়াহু জাতিকে ধোঁকা দিচ্ছেন। ইসরায়েলের ডেমোক্র্যাট পার্টির নেতা ইয়াইর গোলান্ত আরও কঠোর ভাষায় বলেছেন, তিনি একজন ভেঙে পড়া, মিথ্যাবাদী, দায়িত্ব এড়ানো নেতাকে দেখছেন, আর এই নেতার বিরুদ্ধে তিনি মানহানির মামলা করবেন, নির্বাচনে হারিয়ে দেবেন। সবচেয়ে বেদনাদায়ক কথা এসেছে গাজায় বন্দী থাকা ইসরায়েলিদের পরিবারের ফোরামের বিবৃতিতে। তারা বলছেন, তারা হয়তো ইতিহাসের সবচেয়ে বড় সুযোগ হারাতে চলেছেন। ১৯ মাস কেটে গেছে, অথচ যুদ্ধের শেষ নেই, শুধু ধ্বংস, রক্ত আর অনিশ্চয়তা। ২০২৩ সালের অক্টোবর থেকে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ৫৩,৭০০ ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী ও শিশু। এই যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই, কারণ নেতানিয়াহুর চোখে এখনও গাজা দখল হয়নি। হাওলাদার শামীম, RTV।